सलाम डॉक्टर घोषाल। सलाम डॉक्टर लतीफ। कहाँ चले? এই দেখুন না, আমার বিরুদ্ধে ওপরওয়ালার কাছে পিটিশন দিয়ে আমার ট্রান্সফারের ব্যবস্থা করেছে। आपको ट्रांसफर किया? ये तो ताज्जुब की बात है। আমিও তো অবাক হয়ে গেছি। যাই দেখি ডিটিএস অফিসে যে কে আমার অনিষ্ট করলে। ओ, আচ্ছা চলি। সালাম। आधा ডিটিএস কে দিয়ে স্যাংশন করিয়ে নিয়ে এসেছি। গুড। 60-40। 60 কে তুমি না আমি? আমি সে কি কাজটা তো আমি বার করে নিয়ে এসেছি স্যার, আর বিলটা তো আমি পাস করাবো। ওটা 50-50 করো। বেশ, তাই হবে। সবিশুদা, আমাদের কথা একটু ভেবো। আরে হবে হবে। একেবারে একটা কাজ হবে, আমরা কিছু পাবো না। পাবে পাবে। আরে এখন সবে তো এসো, কাঁটাল হোক তারপর গোপে তেল দিও। আচ্ছা সর্বেশ্বর বাবু, বলুন। আমি কি অপরাধ করেছি যে আপনারা আমার বিরুদ্ধে ওপরওয়ালার কাছে পিটিশন করেছেন? আরে কি করছেন সেটা আপনি জানেন মশাই। এই আমার স্ত্রী সব সন্তান প্রসব করার পর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কম্পাউন্ডারের কাছে গিয়ে ফাইনাল গ্যালেসিয়া চাইলাম, সে বলে সমস্ত ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হবে না। কিন্তু আপনি তো হাসপাতাল থেকে প্রায় নানান অজুহাতে ব্যান্ডি, রেকটিফাইড স্পিরিট এসব নিয়ে যান। কিন্তু ফাইনাল গ্যালেসিয়া তো আমার স্ত্রীর দুর্বলতার জন্য চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি তো আপনার স্ত্রীর জন্য মৃত সঞ্জীবনী সুধা আর দ্রাক্ষারিষ্ট এসব প্রেসক্রাইব করেছি। আপনি কি কোভরেজ, মৃত সঞ্জীবনী সুধা, দ্রাক্ষারিষ্ট এই সমস্ত প্রেসক্রাইব করেছেন? ও, এটাই কি আমার অপরাধ? আর ন্যাকাপনা করতে হবে না ডাক্তার ঘোষাল। আমি বললাম হসপিটাল বিল্ডিংটার একটা থরো রিপেয়ার দরকার, আর আপনি কিনা বাধা দিলেন। না, আমি বিল্ডিংটার যে কন্ডিশন দেখলাম তাতে মনে হলো আরো 1 বছর রিপেয়ার। আরে মশাই, আমি একটা ইঞ্জিনিয়ার, বিল্ডিং এর কন্ডিশন আপনার চেয়ে আমি বেশি বুঝি। ও, এটাই কি আমার দোষ? আমি কি আপনাদের জন্য কিছুই করিনি, কোনো উপকারই করিনি? আরে মশাই, সে যেই আসবে সেই করবে। এই যে অগ্নিশ্বর মুখুজ্জি আসছে, সেও করবে। তার বাবা